ঘুম থেকে উঠে স্নান করতে যাওয়ার সময় আকাশের মধ্যে কি একটা জিনিস দেখলাম, আমার দেখে মনে হচ্ছিল যে সাপে ফোনা তুলে আছে। দেখো বন্ধুরা, তোমাদেরও কি তাই মনে হচ্ছে? অনেকক্ষণ ধরে দেখলাম, দেখার পরে স্নান টান করে পুজো টুজো করে বেরিয়ে পড়লাম কাজে যাওয়ার জন্যে। আজকে সকালবেলা একটু পান্তা খাবো, পান্তা খেলে শরীরটা অনেক ভালো থাকে। আর আগেকার লোকেরা পান্তা খেত সকালবেলা, যার জন্য আগেকার লোকের শরীর এত স্ট্রং ছিল। চেষ্টা করবে বন্ধুরা সকালবেলা একটু পান্তা খাওয়ার জন্য। পান্তা শরীরের পক্ষে অনেক ভালো, শরীরের 10-15টা রোগ ভালো করে পান্তা খাওয়ার। মানে অনেক বড় বড় লোক বা ডাক্তাররাও পান্তা খায়, কারণ আমি দেখেছি বা জানি, ওই জন্য তোমাদেরকে বলছি। মানে পান্তা খেয়ে দেখো বন্ধুরা, শরীরের পক্ষে অনেকটা ভালো আর অনেকটা উপকারী। সারাদিন মানে শরীরটা পুরো ফ্রি থাকবে। আর যারা বলে যে পান্তা খেলে শরীর খারাপ হয়, তাদের জন্য না খাওয়াটাই বেটার। ধোয়া হয়নি, গাড়িটা একটু ধুয়ে নিয়ে নেবো বন্ধুরা। গাড়িটা অন্তত কম করে 8 মাস হয়ে গেছে ধোয়া হয়নি, 8-9 মাস হয়ে গেছে ধোয়া হয়নি, একটু ভালো করে ওই জন্য ধুয়ে নিচ্ছি। পাইপ লাগিয়ে জল ফল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা। পরিষ্কার করে গাড়িটা একটু মুছে মাছে নেবো। মুছে মাছে নেওয়ার পরে দেখো বন্ধুরা, গাড়িটা আগের থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে। আমি প্রতিদিনই পাখিগুলোকে খেতে দিই। বন্ধুরা, তোমাদেরকে কোনোদিন দেখাইনি। দেখো কত রকমের পাখি, কাঠবিড়ালি, তারপরে ছাতারা পাখি, কাঠঠোংরাকে কোনোদিন দেখেছো ভাত খেতে, বিস্কুট খেতে? এ দেখে নাও, কাঠঠোংরা ভাত খাচ্ছে। কেউ কোনোদিন দেখেছো কোনোদিন যে কাঠঠোংরা পোকা ছাড়া কোনোদিন ভাত বিস্কুট এইসব খায়? আমি বহুতবার দেখেছি। তো আজকে ছবিও তুলে রাখুন। দেখো কাঠবিড়ালি এসছে, দেখো 2টো কাঠবিড়ালি এসছে, আরও এসছিল, সব খেয়ে চলে গেছে। কাক এসছে। তোমাদেরকে দেখানোর উদ্দেশ্য আমার এটা নয় যে আমি প্রতিদিন খেতে দিই। আমার কাজ মানে প্রতিদিন খেতে দিতেও পাখিদেরকে, পাখি কুকুর আমি এদেরকে খেতে দিই। আজকে বন্ধুরা এই অ্যাকোয়ারিয়ামটা আমি পরিষ্কার করব, জলটা কমানোর জন্য পাইপ লাগিয়ে দিয়েছি। দেখো মাছগুলোকে কত সুন্দর লাগছে আর কত নোংরা হয়েছে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করার প্রয়োজন, নাহলে মাছগুলো সব মারা যাবে, কারণ অ্যাকোয়ারিয়ামটা অনেক নোংরা হয়েছে বন্ধুরা। তোমরা দেখতে থাকো আমি অ্যাকোয়ারিয়ামটা কেমনভাবে পরিষ্কার করতে থাকি। আমি ফাইনাল লুকটাও দেবো। দেখো মাছগুলোকে একটা একটা করে ধরেই বালতির মধ্যে রাখবো। রাখার পরে নিচে এক জায়গায় অক্সিজেন চালিয়ে একটা গামলার মধ্যে জল দেওয়া আছে, সেখানে মাছগুলোকে ছেড়ে দেবো। দিয়ে ওখানে ওগুলো থাকবে আর আমি এদিকে পরিষ্কার করতে থাকবো। দেখো বালতির মধ্যে মাছগুলো কত সুন্দর লাগছে। আর নীল লাইট দিয়ে যখন মাছগুলোকে রাখা হবে বন্ধুরা, তোমরা দেখো মাছগুলো মনে হবে যেন জ্বলছে। যখন মানে পরিষ্কার হয়ে যাওয়ার পরে নীল লাইট একটা লাগানো আছে, লাইটের মধ্যে যখন দেওয়া হবে মনে হবে যেন জ্বলছে। জল দেখতে দেখতে অনেকটা কমে গেছে বন্ধুরা। এবার পাথরগুলোকে জড়ো করে এক জায়গায় করে পাথরগুলো তুলে পাথরগুলোকেও ধুয়ে পরিষ্কার করতে হবে। পাথরগুলোর গায়ে পুরো শ্যাঁতলা পড়ে গেছে। এটা আমি প্রায় বহুদিন ধরেই করে আসছি বন্ধুরা। এটা পরিষ্কার, দেখো রং লেগে গেছে। পরিষ্কার করতে করতে কোথায় রং ছিল, রং লেগে গেছে গেঞ্জিটার মধ্যে। দেখো কি নোংরা, কি পরিমাণে নোংরা হয়ে আছে এর ভিতরে। কি করব বন্ধুরা, কিছু করার নেই। কোনো কাজই ছোট নয়, আমি যেটা ভাবি। তো সেই জন্যই এই কাজটাও আমি করতে খুব ভালোবাসি আর আমার ভালো লাগে। দেখো পরিষ্কার করার পরে বন্ধুরা ফাইনাল লুকটা দেখো কত সুন্দর। মাছগুলোকে দেখো, মাছগুলো যেন জ্বলছে। জলটাতে ওষুধ দেওয়া আছে বলে তাই এত নীল লাগছে। কিছুদিন বাদে জলটা পুরো ফিল্টার হয়ে যাবে, গিয়ে জলটা পরিষ্কার চকচকে হয়ে যাবে, গেলে আরও সুন্দর লাগবে। কাজ থেকে বাড়ি এসে খেতে বসেছি বন্ধুরা। খেয়ে দেখো ঘুগনি আর রুটি। আর আমার কাঁধের উপরে কেউ বসে আছে দেখো বন্ধুরা। কাজ থেকে এসে যে খাবো তারও কোনো উপায় নেই। কাঁধের উপরে উঠে বসে আছে, ধরে চুল ফুল পুরো মাথা ফাথা সব নেড়ে দেবে। দেখো একটু পরেই। কি আর বলবো বন্ধুরা, এরকম মেয়ে কারোর আছে যে দেখো কাজ থেকে এসে কত কষ্ট করে একটু খাবো যে তারও শান্তি নেই। দেখো চুল ফুল ঘেঁটে নেড়ে মাথায়। আমারও ভালো লাগে, কিন্তু যার জন্যই আমি ভিডিওটা করেছি, আমার ভালো লাগে। আমি খুবই ভালোবাসি আমার মেয়েকে। সত্যি এরকম চ্যাংড়া বানার ভিডিও দেখতে চাইলে পেজটাকে ফলো করে লাইক করে দিও।